প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ক্লাস 7 এর 6.2 এর 30 নং অঙ্কটি করব। এটি একটি সৃজনশীল। দেখো, তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে, তিনটা বীজগণিতীয় ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ। তো তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। ক নম্বরে বলছে তৃতীয় ভগ্নাংশের হর, তাহলে প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ। আর একটা ভগ্নাংশের হর কোথায় থাকে? নিচে থাকে। এই যে তৃতীয় ভগ্নাংশের হর আছে সেটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো, ক নাম্বার, তৃতীয় ভগ্নাংশের হর কি আছে আমাদের? হর সমান a স্কয়ার মাইনাস a মাইনাস 12। এই যে এটা হলো হর, আমরা লিখলাম a স্কয়ার a মাইনাস a মাইনাস 12। এবার এটা এই ধরনের রাশি থাকলে আমাদেরকে মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করার জন্য আমাদেরকে যে পূর্ণ সংখ্যাটা আছে সবার শেষে এটাকে ভেঙে লিখতে হবে। আমি যদি ভেঙে লিখি 6 গুণ 2 লিখতে পারি আমরা। 6 দুগুণে 12, গুণ করলে হবে, কিন্তু যোগ বিয়োগ করলে 1a হবে না, তাইলে এটা আমরা দিতে পারবো না। আমি যদি দিই 3 গুণ 4, তাইলে কিন্তু 3 4 12 গুণ করলে ঠিকই হবে, যোগ বিয়োগ করলে a হবে, 4 থেকে 3 বিয়োগ করলে। আমি এটাকে ভেঙে লিখি। এইখানে দেখো 3 4 এরটা আগে লিখলাম, পরে 3a লিখি। মাঝে যে চলকটা থাকবে এই চলকটা এখানে দিবা, তাইলেই হবে। তাহলে আমার মাইনাস এ লাগলে বড়টা মাইনাসের চিহ্ন, ছোটোটা প্লাসের চিহ্ন, বিয়োগ করলে এ হবে, মাইনাস চিহ্ন হবে। তাহলে দেখো 3 4 12, এ 12 হবে, আর যোগ বিয়োগ করলে হবে শুধু এ। এই দুটোটা গুণ করলে আমাদের কি হয়? 12a স্কয়ার, 12a স্কয়ার। আমাদের মূল নিয়ম হচ্ছে এটার সাথে এটা গুণ করতে হয়, গুণ করলে কত হয়? 12a স্কয়ার হয়। এই 12a স্কয়ারকে ভেঙে লিখতে হয়। তো 12a স্কয়ারকে আমরা যদি ভেঙে লিখি, দেখো গুণ করলে 4 এবং 3 লিখি, যদি গুণ করি তাহলে কি হয়? 12a স্কয়ার হয়, গুণ করলে হয় 12a স্কয়ার। এই যে এ গুণ করলে a স্কয়ার হবে, আর যদি যোগ বিয়োগ করি তাহলে হবে মাইনাস a। এই যে দেখো, এটা হলো যোগ বিয়োগ করে মাইনাসে, আর এই দুটোটার গুণফল হবে এই দুটোটার গুণ করলে। এই বিষয়টা যদি ভালো করে বুঝতে না পারো তাহলে কিন্তু মিডল টার্ম শিখতে পারবে না। তো আমরা এখন কি করব? মিডল টার্মের রাশি লিখব। প্রথম রাশি আর শেষ রাশি কিন্তু একই থাকবে, মাইনাস এই দুইটা পদ এখানে চলে আসবে। প্রথম পদ, দ্বিতীয় পদ, তুমি যেটা আগে লেখো সেটাই হবে। আমি 4a আগে লিখলে হবে, আর 3a আগে লিখলে হবে। তো 4a প্লাস 3a মাইনাস 12। এবার আমরা কমন নিব। কমন নিলে দুইটা থেকে একটাই কমন নিলাম, কমন নেওয়ার পর এরকম ব্র্যাকেট দিবা, রইল একটাই মাইনাস, এখান থেকে a কমন নেওয়ার ফলে 4 রইল, পরে প্লাস 3 কমন যায়। 3 কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে ভাগ করা। তো 3 দিয়ে 3 ভাগ করলে 1 রইল a, মাইনাস 3, 12কে 3 দ্বারা ভাগ করলে 4। তাহলে দেখো এইখানে a মাইনাস 4 মিল আছে, তাহলে আমরা a মাইনাস 4 কমন নিলাম, আর এন রইল কি? এখানে কিন্তু কোনো চিহ্ন হবে না, কমন নেওয়ার পরে কোনো চিহ্ন হয় না, এখানে রইল a আর এখানে রইল প্লাস 3। এটাই আনসার হবে তোমাদের ক নং প্রশ্নের উত্তর। খ নংয়ে বলছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। তো প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশ এটা এবং এটাকে সমহর করতে হবে। তাহলে হরগুলিকে আগে আমাদের এভাবে ভেঙে নিতে হবে। খ নং, প্রথম ভগ্নাংশের হর আমরা লিখলাম a স্কয়ার প্লাস 3a। তো a স্কয়ার প্লাস 3a কে আমরা কিন্তু শুধু কমন নিতে পারি, আর কিছুই করতে পারি না। তো কমন যদি নেই
এখান থেকে এ কমন নিলে একটাই রইল, প্লাস এ কমন নেওয়ার পর 3 রইল। এটাকে আর কোনো কিছু করা যাবে না। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর লিখব আমরা। দ্বিতীয় ভগ্নাংশের হর সমান a স্কয়ার প্লাস 5a প্লাস 6। এটাকেও মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করতে হলে আমাদের কি করতে হবে? 6কে ভেঙে লিখতে হবে। এই দুইটা কিন্তু গুণ করতে হয় প্রথমে। তাহলে আমরা যদি গুণ করি 6a স্কয়ার, তো এই 6a স্কয়ারকে আমরা ভেঙে লিখব। আমি যদি লিখি 3a আর লিখলাম 2a, 3 দুগুণে 6। এই যে দেখো 3 দুগুণে 6 গুণ করলে a গুণ করলে a স্কয়ার মিলে গেছে। এবার যোগ বিয়োগ করে আমাদের 5 লাগবে। এই যে দেখো দুটোটাই যদি যোগ দেই তাহলে প্লাস 5a। এই যোগ বিয়োগ অঙ্ক তোমাদেরকে বুঝতে হবে, নতুবা কিন্তু অঙ্ক পারবে না। মানে একই চিহ্নের সংখ্যাগুলি যোগ হয়, এই কারণে এই দুইটা যোগ করতে হয়েছে। আমরা এবার লিখি, প্রথমটা ঠিক থাকবে, প্লাস মাঝে কি চলে আসবে? এই দুইটা 3a প্লাস 2a প্লাস 6। এবার কমন নিব এই দুইটা থেকে, a প্লাস 3, এইখানে 3 রইল, a কমন নিয়ে গেলাম, প্লাস 2 যদি কমন নিই তাহলে এইখানে থাকে a প্লাস 6কে 2 দ্বারা ভাগ করলে 3 সমান a প্লাস 3। আমাদের মিল আছে দুইটার মধ্যে, a প্লাস 3 আর এইখানে রইল a প্লাস 2। এই দুইটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে এবার আমরা ভগ্নাংশ দুইটা লিখলাম। তো হরগুলিকে আমরা পরিবর্তন করে দিই। দেখো এই হর আমরা কত পাইছি? এখানে a ইন্টু a প্লাস 3 কমা দিয়ে দিলাম, আর এইখানে আছে এই হরটাকে আমরা ভেঙে পেয়েছি a প্লাস 3 a প্লাস 2, এটা পেলাম। তো সমহর করতে হলে আমরা আগে শিখেছি যে হরগুলোর লসাগু করে নিতে হবে। তাহলে হরগুলোর লসাগু লিখি, হরগুলোর লসাগু সমান, প্রথম হরটা আমরা যা আছে তাই লিখব a প্লাস 3। এটার সাথে মিলাই, দেখো a প্লাস 3 আছে, তাইলে আর লেখা লাগবে না, a প্লাস 2 নাই, এই কারণে আমরা a প্লাস 2 লিখব। তাহলে এটা আমাদের হয়ে গেল প্রথম ভগ্নাংশ দুইটির লসাগু। এখন আমার এখানে জায়গা কম, এই কারণে আমি এই জায়গাটা মুছে তারপরে লিখব। তো এই দুইটা হর কিন্তু আমার পরে লাগবে, এই কারণে আমি লিখে রাখি। এখানে লিখে রাখছি প্রথম ভগ্নাংশের হর, পরে লিখি দ্বিতীয় ভগ্নাংশের হর। দ্বিতীয় ভগ্নাংশের হর পাইলাম a প্লাস 3 a প্লাস 2, a প্লাস 3 a প্লাস 2। আর প্রথম ভগ্নাংশের এটা ছিল আমাদের তৃতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের। আর প্রথম ভগ্নাংশের হর হলো এটা a ইন্টু a প্লাস 3, a প্লাস 3। আমরা এটা লিখে রাখলাম। এবার আমরা কি করব? এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তো আমরা যদি করি, দেখো তোমরা কিন্তু এই লাইনের পরে এইখান থেকে আবার শুরু করবা। তাহলে প্রথম আমরা হর লিখি a ইন্টু a প্লাস 3 ইন্টু a প্লাস 2, হর লিখলাম। ভাগ, এই যে হর, এটা ভাগ দিব কি প্রথম ভগ্নাংশের হর, a ইন্টু a প্লাস 3 সমান a কাটা গেল, a প্লাস 3 কাটা গেল, রইল কি a প্লাস 2। এবার আমরা প্রথম ভগ্নাংশ কি আছে আমার 1/a ইন্টু a প্লাস 3 সমান, আমরা গুণ করব এই ভাগফল দ্বারা। তাহলে এখানে আছে 1a ইন্টু a প্লাস 3,
এই a+2 দ্বারা লব এবং হরকে গুণ করব। এই যে দেখো a+2 দ্বারা আমরা লবকেও গুণ করলাম, হরকেও গুণ করলাম, তাহলে আমাদের লসাগুর সমান হয়ে গেল হর। তাহলেই সমহর বিশিষ্ট ভগ্নাংশে আমরা প্রকাশ করতে পারবো। আবার দ্বিতীয় ভগ্নাংশের জন্য কাজ করব। এটা আমরা আরেকটা লাইন লিখে দিতে পারি, যেহেতু জায়গা আছে a+2, আর এখানে লিখলাম a × a+3 a+2। এবার দ্বিতীয় ভগ্নাংশের জন্য এই কাজটা আমরা করে নিব, a × a+3 a+2 ভাগ কি আসবে, দ্বিতীয় ভগ্নাংশের হর a+3 a+2 সমান এই দুইটা ভাগ দিলাম। দেখো এই দুইটা কাটা গেলে থাকলো কি, শুধু a। এবার দ্বিতীয় ভগ্নাংশ লিখি। দ্বিতীয় ভগ্নাংশ এটা লিখব a+3 a+2 সমান, ভাগফল দ্বারা আমরা গুণ করব। ভাগফল আগে লিখে নিব আমরা এগুলি, a+3 a+2। তাই যেহেতু 1 আমরা লিখলাম না, উপরে শুধু a দিলাম, নিচেও a দিলাম। এখানে আরেকটা লাইন লিখে দিই, তাহলে সুন্দর হবে। এই এটা সামনে নিয়ে আসি, a × a+3, এটা 2 হবে, a+3 × a+2। তাহলে দেখো এই দুইটা ভগ্নাংশেরই হর একই হয়ে গেছে। তাহলে আমি এটা মুছে লিখে দিই, নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি। আমরা সবাই শেষে এইভাবে লিখে দিব, নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি। এটা হলো প্রথম ভগ্নাংশ আর এটা হলো দ্বিতীয় ভগ্নাংশ, এইভাবে লিখে দিবা। এরপরে দেখো বলছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। তো যোগফল নির্ণয় করতে হলে আমাদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের হর লাগবে। হরটাকে আমরা যে করেছিলাম, ছোট করেছিলাম, উৎপাদক করেছিলাম, সেটা আমরা লিখে রেখেছি। এটা আমাদের এখন কাজে লাগবে। গণনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমি লিখলাম প্রথম ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ যোগ তৃতীয় ভগ্নাংশ। এবার আমরা হরগুলিকে বসাবো। প্রথম ভগ্নাংশের হর বসাই দিব আমরা যেভাবে লিখি। এবার আমরা ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করব। তো যোগফল নির্ণয় করার জন্য দেখো প্রথম ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ লিখলাম, যোগ দিয়ে তৃতীয় ভগ্নাংশ লিখলাম, তার মানে যোগ। এবার আমরা ক এবং খ এর মধ্যে ভগ্নাংশগুলোর হরগুলিকে আমরা ছোট করেছিলাম বা উৎপাদকে করেছিলাম। দেখো এটা ছিল কি, এই যে আমি লিখে রেখেছি, এক কমন নেওয়ার ফলে কি হয়েছে, a+3 এটা লিখলাম, প্লাস 1/, এটাকে মিডল টার্ম করে দ্বিতীয় ভগ্নাংশের হর হয়েছিল a+3 a+2, এখানে লিখলাম a+3 a+2 প্লাস 1/, এটার হরকে আমরা পেয়েছিলাম কতে, a-4 আর a+3। তো এটা আমরা কিভাবে লিখেছি, আমরা যদি লিখে দেই এখানে একটু নোট, ক ও খ নং ব্যবহার করে আমরা এটা ক ও খ নং থেকে ব্যবহার করে লিখলাম। এবার আমরা ভগ্নাংশ তিনটির লসাগু করব হরগুলোর। তাহলে হরগুলোর লসাগু করতে হলে প্রথমে হর যা আছে আমরা লিখে ফেলি a+3। এবার দ্বিতীয় ভগ্নাংশের সাথে মিলাই, দেখো a+3 আছে, a+2 নাই, তাইলে a+2 এখানে লিখব, এখানে না থাকলে লিখতে হবে। a-4 এখানে আছে, এখানে নাই, তাহলে লিখতে হবে a-4। আর এখানে দেখো a+3 এইখানেও আছে a+3, তাইলে আর লেখা লাগবে না। এবার আমরা এই হরকে, এই লসাগুকে আমরা এই হর দ্বারা যদি ভাগ করি তাহলে কি থাকে,
এ কাটা যাবে, a+3 কাটা যাবে, থাকবে কি এই দুইটা। তাহলে এই দুইটাকে 1 দ্বারা গুণ করতে হবে। তো আমরা 1 আর লিখব না, ডাইরেক্ট লিখে ফেলি a+2 a-4, পরে প্লাস চিহ্ন। এবারে a+3 কাটা যাবে, a+2 কাটা যাবে, থাকবে কি এই দুইটা a ইন্টু a-4, এই দুইটা গুণ করে লিখে দিব। 1 যেহেতু আছে 1 আর লেখা লাগবে না, প্লাস a-4 a+3 এই দুইটা, তাহলে রইল কি a ইন্টু a+2 1 আছে, 1 না লেখলেও হবে। আশা করি এই অংশটা বুঝতে পেরেছো তোমরা। এবার নিচে যা আছে তাই থাকবে a ইন্টু a+3 a+2 a-4। এবার গুণ করে লিখব, এই দুইটা আমরা যদি আলাদা গুণ করে লিখি a+2 a-4, তো এই ধরনের গুণ আমরা শিখে এসেছি আগে। এ গুণ করলে a স্কোয়ার, এ দ্বারা 2কে গুণ করলে +2a, এটাও প্লাস এটাও প্লাস 2a। এবার 4 দ্বারা গুণ করব -4a, 2a আর 4a যদি গুণ করি তাহলে হবে প্লাসে মাইনাসে -8। এবার -8, এটা বিয়োগ করলে হবে -2a, আর এটা আছে a স্কোয়ার। এই গুণফলটা আমরা এখানে লিখে দিই সরাসরি, a স্কোয়ার -2a-8। এবার এই প্লাস এ দ্বারা এটাকে গুণ করব, প্লাস a স্কোয়ার, প্লাসে মাইনাসে -4a, a আর 4 গুণ করলে 4a, প্লাস a গুণ করলে a স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস a আর 2 গুণ করলে 2a। এই গুণফল ভুল করা যাবে না, গুণটা ভালো করে শিখে নিবা। এবার আমরা যোগ বিয়োগ করব। দেখো নিচে আছে a ইন্টু a+3 a+2 a-4, a স্কোয়ার, দেখো একটা a স্কোয়ার, একটা a স্কোয়ার, আরেকটা a স্কোয়ার, 3টা a স্কোয়ার আছে, আমরা লিখব 3a স্কোয়ার। তারপরে এর রাশি লিখব -2a, এখানে আছে -4a। আরেকটা সহজ বুদ্ধি দেখো, এটা মাইনাসের এটা প্লাসের কাটা, রইল কি -4a। এবার সংখ্যা আছে -8। আমাদের যোগ বিয়োগের কাজ শেষ, এটি আমাদের নির্ণয় যোগফল। তো আমি যদি সুন্দর করে লিখে দিই একবার, নির্ণয় যোগফল সমান, এই সংখ্যাটা মাঝামাঝি লিখবা তাহলে সুন্দর হবে, 3a স্কোয়ার -4a -8, আর এটা হলো a ইন্টু a+3 a+2 a-4। এটা হলো নির্ণয় যোগফল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা একে একে এই অধ্যায়ের সবগুলি অঙ্কই করে দিয়েছি, তোমরা ভালো করে বুঝে করবা। সবাইকে ধন্যবাদ।